হরে কৃষ্ণ। আপনার সন্তানকে ছোটবেলা থেকে কিভাবে গড়ে তুলবেন, আজকে আমরা 32টি সুন্দর সমাধান নিয়ে আলোচনা করব। আদর্শ পিতামাতার কি কি কর্তব্য রয়েছে এবং কি করলে আপনার সন্তান হবে আদর্শ সন্তান, আদর্শ সনাতনী। আজকের আলোচনাটি খুবই গুরুত্বপূর্ণ এবং এই বিষয়ে আমরা কিন্তু বহুবার প্রশ্ন পেয়েছিলাম। কয়েকজন মাতাজিও আমাকে প্রশ্ন করেছেন যেন এই বিষয়টি নিয়ে আলোচনা করা হয়, যাতে সকল সনাতনী, সারা বিশ্বের সকল সনাতনীরাই উপকৃত হতে পারে। খুব গুরুত্বপূর্ণ আলোচনা। ছোটবেলা থেকে আপনার সন্তানকে যদি আপনি সুন্দরভাবে গড়ে তুলতে পারেন, তাহলে সে একজন আদর্শ মানুষ হবে, আদর্শ সনাতনী হবে এবং সমাজের জন্য, দেশের জন্য সে কিন্তু সুন্দর দৃষ্টান্ত হতে পারে। এবং বর্তমান কলিযুগের সাপেক্ষে কিন্তু এটি অনেক বেশি গুরুত্বপূর্ণ। যেমন একটি ভবন গড়ে তোলার জন্য তার ভিত্তি অনেক বেশি গুরুত্বপূর্ণ, বেসমেন্ট অনেক বেশি গুরুত্বপূর্ণ। তো সেরকমভাবে আমাদের সকল মনুষ্যের ক্ষেত্রেও ছোটবেলায় আপনি সন্তানকে যেই শিক্ষা দেবেন, সে কিন্তু বড় হয়েও এটাই কিন্তু তার জীবনে প্রয়োগ করবে, পালন করবে। এবং মাতৃগর্ভে এবং যাদের বয়স কম রয়েছে, 5 বছরের পূর্বে বা 10 বছর বয়সের মধ্যে, এই সময়টাতে কিন্তু আমাদের মেধা কিন্তু প্রখর থাকে এবং বুদ্ধি, স্মৃতিশক্তি কিন্তু প্রখর থাকে। আমরা দেখতে পাই যে ধ্রুব মহারাজের লীলা থেকে, প্রহ্লাদ মহারাজের চরিত্র থেকে, এবং আমরা অর্জুন পুত্র অভিমন্যুর ক্ষেত্রে দেখতে পাই তিনি মাতৃগর্ভে কিন্তু শিক্ষা লাভ করেছিলেন কিভাবে চতুর্ভুহে প্রবেশ করতে হয়। তো সেই কারণে এই সময়টা কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ। জন্মের পর থেকেই আপনার সন্তানকে কিভাবে আপনি পরিচর্যা করে গড়ে তুলবেন। আপনার সন্তানের বয়স 1 মাস, আপনার সন্তানের বয়স 1 বছর, 2 বছর, 5 বছর বা 10 বছর বা 15 বছর, 16 বছর, যেই বয়সেরই হোক না কেন, আমাদের আজকের যে আলোচনা 32টি সমাধান সকলের জন্যই গুরুত্বপূর্ণ। এবং শ্রীমদ্ ভাগবত থেকে আমরা দেখতে পাই যে শ্রী প্রহ্লাদ মহারাজের শিক্ষা শ্রীমদ্ ভাগবতের 7ম স্কন্ধের 6ষ্ঠ অধ্যায়ের 1ম শ্লোকে কৌমার আচরেত প্রাজ্ঞ ধর্মান ভাগবতান, অর্থাৎ বাল্যকাল থেকেই সকলকে কৃষ্ণ ভক্তির শিক্ষা, ধর্মীয় শিক্ষা, ভাগবতের শিক্ষা প্রদান করা উচিত। তো চলুন আমরা আমাদের আলোচনা শুরু করি। 32টি সুন্দর সমাধান আমরা সংক্ষিপ্তভাবে আলোচনা করার চেষ্টা করব, কারণ এই 32টি সমাধান নিয়ে 32টি আলাদা আলাদা ক্লাস দেওয়া যেতে পারে। প্রথমটি হচ্ছে, প্রতিদিন আপনার সন্তানকে শিক্ষা দিবেন সে যেন প্রতিদিন ভগবানকে প্রণাম করে। প্রত্যেকের বাড়িতে সিংহাসন রয়েছে, সিংহাসন না থাকলেও ভগবানের ছবি রয়েছে, চিত্রপট রয়েছে, সে যেন প্রতিদিন অন্তত একবার হলেও ভগবানকে প্রণাম করে। 2 নম্বর সমাধান হচ্ছে, সে যেন প্রতিদিন তার পিতা মাতা, তার বাড়িতে সকল গুরুজনদেরকে প্রণাম করে। এর মাধ্যমে সকল গুরুজনের প্রতি তার যে শ্রদ্ধা বোধ, সম্মান বোধ, এটি জাগরিত হবে এবং সে সকলের প্রতি কৃতজ্ঞ থাকবে। 3 নম্বর সমাধান হচ্ছে, আপনার সন্তানকে খুব ছোটবেলা থেকেই আপনি কৃষ্ণের সুন্দর সুন্দর বাল্যলীলা আপনি শোনাবেন, অর্থাৎ কৃষ্ণের বিভিন্ন লীলা আপনি তাদেরকে শোনাবেন। যেমন অনেকে গল্প শোনাতে পছন্দ করেন, কারণ ছোট শিশুরা কিন্তু গল্প শুনতে পছন্দ করে। তো সেই কারণে কৃষ্ণের বিভিন্ন লীলা, রামায়ণ লীলা আপনারা তাদেরকে শোনাতে পারেন। তাহলে খুব ছোটবেলা থেকে ভগবান শ্রীকৃষ্ণের, ভগবান রামচন্দ্রের যে আদর্শ শিক্ষা, সেটি তারা প্রাপ্ত হবে। এরপরের পয়েন্ট হচ্ছে, আপনারা যখন বাড়িতে হরিনাম জপ করবেন বা হরিনাম কীর্তন করবেন, আপনার সন্তানকে পাশে রাখতে পারেন। সন্তান ছোট হলেও পাশে রাখতে পারেন, বড় হলেও রাখতে পারেন। বিশেষ করে যাদের সন্তান 5 বছরের বেশি বয়স, সেক্ষেত্রে তাদেরকে হরিনাম জপ করতে বা হরিনাম কীর্তন করতে অনুপ্রাণিত করতে পারেন। কমপক্ষে প্রতিদিন 1 মালা হলেও যেন হরিনাম জপ করে। এরকম নয় যে হরিনাম জপ করলে সে ভক্ত হয়ে যাবে, সাধু হয়ে যাবে, সেরকমটি নয়। এটি একজন সনাতনীর কর্তব্য। প্রত্যেক সনাতনী কর্তব্য হচ্ছে ভগবানের নাম করা, ভগবানকে প্রণাম করা, গীতা ভাগবত পাঠ করা। এটি আমাদেরকে আদর্শ সনাতনী হিসেবে গড়ে তুলবে। না হলে বর্তমানে যে সময়টা এসছে, যেই যুগটা এসছে, আপনি আপনার সন্তানকে কতদিন ধরে রাখতে পারবেন? সে যখন বিশ্ববিদ্যালয়ে যাবে, তখন নানান মানুষের কাছ থেকে নানান রকম মন্তব্য শুনবে এবং এরপর কিন্তু দেখা যাবে খুব অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে, যেরকমটি ঘটছে আপনার আশেপাশে। তো সেই কারণে সন্তানকে ছোটবেলা থেকেই সেই শিক্ষা প্রদান করতে হবে। 5 নম্বর পয়েন্ট হচ্ছে, প্রতিদিন যেন আপনার সন্তান ভগবানের চরণে তুলসীপত্র পুষ্প অর্পণ করে। আপনি তো নিশ্চয়ই অর্পণ করেন, আপনার সন্তানকেও সেই শিক্ষা প্রদান করবেন। যাদের সন্তানের বয়স 3 বছরের বেশি, সেই ক্ষেত্রে কিন্তু তারা এই অভ্যাসটি গড়ে তুলতে পারেন। প্রতিদিন সকালে স্নান করে ভগবানের চরণে তুলসীপত্র এবং পুষ্প অর্পণ করবে, ভগবানের কাছে প্রার্থনা করবে। এই ক্ষেত্রে সেও যেমন সফলতা পাবে ভগবানের কৃপায়, সেও তার বিদ্যা বুদ্ধিতে, পরীক্ষার ফলাফলে সকল ক্ষেত্রে সে সফলতা অর্জন করতে পারবে। 6 নম্বর পয়েন্ট হচ্ছে, আপনার সন্তানকে শ্রীমদ্ ভগবদ গীতা পাঠ করে শোনাবেন। যাদের সন্তান খুব ছোট, আপনি তাদেরকে গীতা পাঠ করে শোনাবেন। আর যাদের সন্তান একটু বড় হয়েছে, 5 বছরের বেশি, সেই ক্ষেত্রে তারা কিন্তু পড়তে পারে, বাংলা পড়তে পারে। তো বাংলা পড়তে পারলে শ্রীমদ্ ভগবদ গীতা যথাযথ তাদেরকে দিবেন এবং তারা সহজে কিন্তু পড়তে পারবে। গীতার অনুবাদ এবং তাৎপর্য সহজে পড়তে পারবে এবং শ্রীমদ্ ভগবদ গীতা যথাযথ কিন্তু প্রত্যেকটি শ্লোকের শব্দার্থ দেয়া রয়েছে।
সেটিও তারা সহজে পড়তে পারবে এবং বুঝতে পারবে। অর্থাৎ গীতা পাঠের যে অভ্যাস সেটি গড়ে তুলতে হবে। একজন বাবা মা হিসেবে এটি কিন্তু অবশ্যই আপনার নৈতিক দায়িত্ব। 7 নম্বর পয়েন্ট হচ্ছে, আপনার বাড়িতে কিন্তু ভগবানকে ভোগ নিবেদন করেন। অবশ্যই আপনার সন্তানকে প্রতিদিন অল্প হলেও ভগবানের মহাপ্রসাদ অর্পণ করবেন। বা মন্দিরে গেলে যে মহাপ্রসাদ গ্রহণ করা হয়, বা আপনি বাড়িতেও মন্দির থেকে মহাপ্রসাদ নিয়ে আসতে পারেন, আপনার সন্তানকে অল্প হলেও মহাপ্রসাদ দিবেন। পরবর্তী পয়েন্ট হচ্ছে, আপনার সন্তানকে চরণামৃত দিতে পারেন। আপনারা অনেকের বাড়িতে কিন্তু চরণামৃত থাকে, কারণ ভগবানকে সুন্দরভাবে অর্চনা করা হয়, অভিষেক করা হয়। যদি না থাকে, যদি কেউ মন্দির যান, সেক্ষেত্রে চরণামৃত গ্রহণ করবেন নিজেও, আপনার সন্তানকেও সেই শিক্ষা প্রদান করবেন। 9 নম্বর পয়েন্ট হচ্ছে, আপনার সন্তানকে প্রতিদিন স্নান করার অভ্যাস গড়ে তুলবেন। বিশেষ করে আপনার সন্তানের বয়স যদি 2 বছর বা 3 বছরের বেশি হয়ে থাকে, অবশ্যই যেন প্রতিদিন স্নান করে। কারণ দেখা যায় অনেকে বড় হয়ে গেছে, কলেজে পড়ছে, বিশ্ববিদ্যালয়ে পড়ছে, কিন্তু প্রতিদিন স্নান করছে না। আমরা এরকমটি দেখে এসেছি। কেউ বা শীতের অজুহাত দেখাচ্ছে, নানান কারণে তারা প্রতিদিন স্নান করে না। এটি কিন্তু ভালো নয়। তো প্রতিদিন যেন স্নান করে এই অভ্যাসটি আপনি গড়ে তুলবেন। যদি কারো ক্ষেত্রে ঠান্ডার সমস্যা থাকে, সেক্ষেত্রে আপনারা ঈষৎ উষ্ণ জল, হালকা গরম জল ব্যবহার করতে পারেন। 10 নম্বর পয়েন্ট হচ্ছে, প্রতিদিন তুলসী পরিক্রমা করা এবং তুলসীতে জল দান করা। এটি আপনি পিতামাতা হিসেবে নিজেও করবেন এবং আপনার সন্তানকেও সেই শিক্ষা প্রদান করবেন। 11 নম্বর পয়েন্ট হচ্ছে, মাঝে মধ্যে নিকটস্থ মন্দিরে নিয়ে যাবেন, নিকটস্থ ইস্কন মন্দিরে নিয়ে যেতে পারেন। সপ্তাহে একদিন হতে পারে, বা 2 সপ্তাহে একদিন হতে পারে, বা অন্ততপক্ষে মাসে একদিন হলেও মন্দিরে নিয়ে যাওয়ার অভ্যাস তৈরি করবেন। মন্দিরে গিয়ে সে যেন কৃষ্ণ কথা শ্রবণ করে, মহাপ্রসাদ গ্রহণ করে, ভগবানকে দর্শন করে, প্রণাম করে, প্রার্থনা করে, এই অভ্যাসটি গড়ে তুলতে হবে। না হলে দেখা যাবে তার বয়স যখন 15 হবে, 16 হবে, তার বয়স যখন 25 হবে, 35 হবে, সে কিন্তু মন্দিরে যেতে চাইবে না। সে অন্য সকল স্থানে যেতে চাইবে। সে স্টেডিয়ামে গিয়ে খেলা দেখতে চাইবে, সে সিনেমা হলে গিয়ে সে সিনেমা দেখতে চাইবে, অনেক কিছু সে করতে চাইবে, কিন্তু মন্দিরে যেতে চাইবে না। কারণ তার ছোটবেলা থেকে সে অভ্যাসটি গড়ে ওঠেনি। তো সেই কারণে ছোটবেলা থেকে সেটি গড়ে তুলতে হবে। আপনার আশেপাশের অন্যান্য শিশুদেরকে দেখুন, অন্যান্য ধর্মের শিশুদেরকে দেখুন, তারা কিন্তু তাদের ক্ষেত্রে এই অভ্যাসটি ছোটবেলা থেকে গড়ে তোলেন। কিন্তু আমরা সনাতনীরা কিন্তু এই বিষয়টিতে ধীরে ধীরে পাশ্চাত্য সংস্কৃতির প্রভাবে পিছিয়ে যাচ্ছি। সত্যি কি না? হ্যাঁ। তো সেই কারণে এটি কিন্তু আমাদেরকে ছোটবেলা থেকে সন্তানদেরকে সেইভাবে পরিচর্যা করতে হবে, গড়ে তুলতে হবে। 12 নম্বর পয়েন্ট হচ্ছে, একাদশী ব্রত পালন করা। আপনারা নিশ্চয়ই একাদশী ব্রত পালন করছেন, আপনার সন্তানকেও সেইভাবে অনুপ্রাণিত করবেন। অন্তত পক্ষে যাদের সন্তানের বয়স 7 বছরের বেশি, 7 বা 8 বছরের বেশি, অবশ্যই যেন প্রত্যেকটি একাদশী ব্রত পালন করে। আর যাদের বয়স 7 বছর বা 8 বছরের কম, তারা যদি, তাদের সন্তান যদি একাদশী ব্রত পালন করতে চায়, তাহলে খুব ভালো, করতে পারে। তো যাদের বয়স কম, তারা একাদশী ব্রত নির্জল উপবাস করতে পারবে না, এটি স্বাভাবিক। তাহলে কিভাবে করবে? তো তাদের জন্য পর্যাপ্ত পরিমাণে অনুকল্প প্রসাদের ব্যবস্থা রাখবেন। ফল, জল, দুধ, কাজু বাদাম, কাঠবাদাম, আলুর চিপস, আলু কুমড়া সবজি, সাবুদানা ফ্রাই, সাবুদানা পায়েস, আলুর পায়েস, আলু বাদাম ভুনা প্রভৃতি নানা প্রকার ব্যঞ্জন যেগুলি একাদশীতে গ্রহণ করা যায়, সেগুলি আপনারা তৈরি করে রাখবেন। যেমন চিপস, সবজি, পায়েস রান্নার ক্ষেত্রে অবশ্যই বিশুদ্ধ ঘি বা সূর্যমুখী তেল ব্যবহার করবেন। তাহলে একাদশী ব্রত যখন তারা করতে শিখবে, জন্মাষ্টমী ব্রত, নরসিংহ চতুর্দশী ব্রত, তাহলে তারা এই ব্রত পালনের প্রতি যে ভীতি, সেটি তাদের বড় হলেও আর থাকবে না। 13 নম্বর পয়েন্ট হচ্ছে, ভগবানের উদ্দেশ্যে ঘৃত প্রদীপ দিয়ে আরতি করা। যেমন আমরা কার্তিক মাসে প্রতিদিন কিন্তু ভগবানের উদ্দেশ্যে ঘৃত প্রদীপ দিয়ে আরতি করি। এটি প্রতি মাসে করা যায়, প্রতিদিনই করা যায়। তো আপনার সন্তানকে অন্ততপক্ষে কার্তিক মাসে, আর যাদের পক্ষে সম্ভব প্রতিদিনই, সে অভ্যাসটি করতে পারেন, বা সপ্তাহে অন্তত একদিন, প্রতি শনিবারে, প্রতি বৃহস্পতিবারে এই অভ্যাসটি গড়ে তুলতে পারেন, যেন তারা ভগবানকে ঘৃতপ্রদীপ দিয়ে আরতি করে। এক্ষেত্রে মাত্র 1 থেকে 2 মিনিট সময় সর্বোচ্চ লাগতে পারে। 14 নম্বর পয়েন্ট হচ্ছে, পরিচ্ছন্ন পোশাক পরিধানের প্রতি যে গুরুত্ব প্রদান করা, সেই শিক্ষা আপনি ছোটবেলা থেকে তাদেরকে দিবেন, যেন সবসময় পরিচ্ছন্ন পোশাক পরিধান করেন। 15 নম্বর পয়েন্ট হচ্ছে, মাসে একটি করে গীতার শ্লোক অন্ততপক্ষে আপনার সন্তানকে শেখাবেন। আর যাদের সন্তানের ক্ষেত্রে খুব আগ্রহ রয়েছে, সেক্ষেত্রে সপ্তাহে একটি করে শ্লোক শেখাতে পারেন। অনেকে দেখা যায় যে বড় হয়ে গেছে, কলেজে পড়ছে, বিশ্ববিদ্যালয়ে পড়ছে, তখন তার শিক্ষক জিজ্ঞাসা করছে, বা তার সহপাঠী জিজ্ঞাসা করছে, তুমি তো হিন্দু বা তুমি সনাতনী, তুমি একটি গীতার শ্লোক বলো। সে বলতে পারছে না, বিষয়টি খুব লজ্জার হতে পারে। তো সেই কারণ ছোটোবেলা থেকেই গীতার একটি করে শ্লোক প্রতি সপ্তাহে হোক, প্রতি মাসে হোক, একটি করে শ্লোক তাদেরকে শিখিয়ে দিবেন। তাহলে বড় হলেও সেটি তাদের স্মরণে থাকবে, এবং বড় হওয়ার পর যখন তারা বিশ্ববিদ্যালয়ে পড়বে, কলেজে পড়বে, তখন শত সহস্র মানুষের সম্মুখে তাদেরকে লজ্জা পেতে হবে না। তারা তখন বীরত্বের সাথে শ্রীমদ্ ভগবদ্গীতার শ্লোক তারা আবৃত্তি করতে পারবে, উচ্চারণ করতে পারবে। 16 নম্বর পয়েন্ট হচ্ছে, ধর্ম সম্পর্কে কিছু বেসিক শিক্ষা, বেসিক জ্ঞান তাদেরকে দিতে হবে। যেমন গীতায় কয়টি শ্লোক রয়েছে? 700টি। ছোটোবেলা থেকে তাদেরকে শিখিয়ে দেবেন। ভাগবতে কয়টি শ্লোক রয়েছে? 18,000 শ্লোক রয়েছে।
ভগবান কৃষ্ণের পিতামাতার নাম কি, ভগবান রামচন্দ্রের পিতামাতার নাম কি, ভগবান কৃষ্ণের প্রণাম মন্ত্র কি, হরে কৃষ্ণ মহামন্ত্র কি, আমি কে, আমি তো চিন্ময় আত্মা, এই জড়দেহ নই, তাহলে আত্মা কি, এই সম্পর্কে যে বেসিক জ্ঞানগুলি রয়েছে সেগুলি আপনারা শিখিয়ে দেবেন। যেমন তিলক ধারণ করছি, তিলক কি, ভগবান কে, এবং ব্রহ্মা, শিব, দুর্গা, সরস্বতী প্রভৃতি দেবদেবী সম্পর্কে যে বেসিক শিক্ষা রয়েছে সেই বেসিক জ্ঞান তাদেরকে প্রদান করবেন ছোটবেলা থেকেই, যেন বড় হয়ে বিশ্ববিদ্যালয়ে গেলে অন্যরা প্রশ্ন জিজ্ঞাসা করলে সে যেন বলতে না হয় যে আমি আমার ধর্ম সম্পর্কে কিছু জানি না। এরকম অবস্থায় যেন তাকে পড়তে না হয়, সে যেন তার ধর্ম সম্পর্কে, তার শাস্ত্র সম্পর্কে মৌলিক যে জ্ঞানগুলি জানা প্রয়োজন এগুলি যেন সকল সনাতনী সন্তানরাই জানতে পারে, এটি বাবা মার দায়িত্ব। তো এই সম্পর্কে সহযোগিতা পেতে পারেন, সেটি হচ্ছে ইসকন মন্দিরে কিছু গ্রন্থ পাওয়া যায়, ছোট গ্রন্থ। জাগ্রত চেতনা নামে একটি ছোট্ট গ্রন্থ রয়েছে, এইখানে এই প্রশ্নগুলির, ছোট্ট ছোট্ট প্রশ্নগুলির খুব সুন্দর উত্তর রয়েছে, যেমন আমি কে, আত্মা কি, দেহের সাথে আত্মার কি পার্থক্য রয়েছে, এবং গীতার যে বেসিক কোশ্চেনগুলি রয়েছে সেই প্রশ্নগুলি সেখানে পাবেন। এবং গীতার 67টি শ্লোকের মধ্যে যে কয়টি শ্লোক সব থেকে বেশি গুরুত্বপূর্ণ, এরকম 50টি শ্লোক সেখানে রয়েছে যেগুলি আপনার সন্তানকে শেখাতে পারেন। জাগ্রত চেতনা গ্রন্থটি আপনি ইসকন মন্দির থেকে সংগ্রহ করতে পারেন। এটি মূলত হচ্ছে 5 থেকে 15 বছর বয়সের শিশুদের জন্য সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। পরবর্তী পয়েন্ট হচ্ছে সাধু, গুরু বা বৈষ্ণবদেরকে সম্মান করার শিক্ষা প্রদান করা, যেন সাধু দেখলে, সাধু ব্যক্তি দেখলে বা বৈষ্ণব দেখলে তারা যেন সম্মান করে, প্রণাম করে, শ্রদ্ধাবোধ জাগ্রত হয়। 19 নম্বর পয়েন্ট হচ্ছে সর্বদা যেন সত্য কথা বলে, সত্যভাষী হয়, এই শিক্ষা প্রদান করতে হবে। 20 নম্বর পয়েন্ট হচ্ছে স্কুলে বা কলেজে তারা ভালো সঙ্গে মিশছে কিনা, ভালো বন্ধুদের সঙ্গে মিশছে কিনা, কাদের সঙ্গে মিশছে, এই বিষয়টি আপনাদেরকে একটু পিতামাতা হিসেবে নজরদারিতে রাখতে হবে বা খেয়াল রাখতে হবে। 21 নম্বর পয়েন্ট হচ্ছে যদি কেউ আপনার সন্তানকে তার স্কুলে বা কলেজে বা বিশ্ববিদ্যালয়ে তার ধর্ম নিয়ে যদি কেউ আপত্তিকর মন্তব্য করে বা আপত্তিকর প্রশ্ন করে, সেই ক্ষেত্রে সে কিভাবে নিজেকে সংযত রেখে, নিজেকে শান্ত রেখে কিভাবে উত্তর প্রদান করবে বা কি বলতে হবে বা কিভাবে সেখানে আচরণ করতে হবে, এই যে বেসিক শিক্ষা বা টেকনিক তাদেরকে ছোটবেলা থেকে শিখিয়ে দিতে হবে, যেন তারা সেই রকম পরিস্থিতিতে বিব্রত বোধ না করে, কারণ বর্তমান সময়ের সাপেক্ষে এটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ। 22 নম্বর পয়েন্টটি হচ্ছে যারা তাদের সন্তানকে গুরুকুলে রেখে শিক্ষা দিতে চান, এই সুযোগ রয়েছে। ইসকন মায়াপুরে, বৃন্দাবনে, নেপাল, আমেরিকা, ব্রাজিল সহ বিভিন্ন শহরে, বিভিন্ন দেশে কিন্তু ইসকনের গুরুকুল কার্যক্রম রয়েছে। সেখানে আপনার সন্তানকে গুরুকুলে ভর্তি করে দিতে পারেন এবং তাহলে তারা গুরুকুলের থেকে আমাদের সকল বৈদিক শাস্ত্র শিক্ষা এবং কিভাবে যজ্ঞ করতে হয়, পূজা করতে হয়, ইংরেজিতে কিভাবে কমিউনিকেট করতে হয়, সকল শিক্ষাই কিন্তু তারা প্রাপ্ত হবে। এছাড়াও অনাবাসিক কার্যক্রম রয়েছে ইসকন মন্দিরগুলিতে, সেক্ষেত্রে ছোট শিশুদের ক্ষেত্রে জাগ্রত ছাত্র সমাজ রয়েছে এবং যারা কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়ছে তাদের জন্য ইসকন ইউথ ফোরাম কার্যক্রম রয়েছে। এছাড়াও সরকার অনুমোদিত একাডেমিক কার্যক্রম রয়েছে, ভক্তি বেদান্ত ইন্টারন্যাশনাল স্কুল, তো এইগুলিতে আপনারা ভর্তি করে দিতে পারেন। অনেকে চান তাদের সন্তানেরা সাপ্তাহিক গীতা শিক্ষা কার্যক্রমে ভর্তি হতে চায়, তো সেই ক্ষেত্রে ইসকন মন্দিরে কিন্তু জাগ্রত ছাত্র সমাজ রয়েছে, যেখানে সপ্তাহে একদিন করে গীতার ক্লাস হয়ে থাকে এবং কীভাবে ভজন শিখতে হয়, কীভাবে মৃদঙ্গ বাজাতে হয়, হারমোনিয়াম বাজাতে হয়, কীভাবে ড্রয়িং করতে হয়, এরকম বিভিন্ন বিষয় কিন্তু শিক্ষাদান করা হয় গীতা শিক্ষার পাশাপাশি। 23 নম্বর পয়েন্ট হচ্ছে আপনার সন্তানের বয়স যদি 5 বছর বা এর বেশি হয় তাহলে কিছু বেসিক শিক্ষা তাদেরকে দিবেন, যে কিভাবে ভগবানের পূজা করতে হয়, কিভাবে ভগবানকে আরতি করতে হয়, কিভাবে ভগবানকে ভোগ নিবেদন করতে হয়, এগুলি সহজভাবে কিভাবে করা যায় সেই শিক্ষাগুলি প্রদান করবেন, যেন বড় হয়ে তারা এরকমটি না ভাবে যে আমি তো বিষয়গুলি জানি না, আমার ধর্ম সম্পর্কে কিছুই জানি না, কিভাবে পূজা করে সেই সম্পর্কে কিছুই জানি না, এরকমটি যেন তাদেরকে বলতে না হয়। 24 নম্বর পয়েন্ট হচ্ছে ধর্মীয় বই পাঠ করার প্রতি, পড়ার প্রতি যে আগ্রহ সেটি তৈরি করে দেবেন। ইসকন মন্দির থেকে বিভিন্ন ধর্মীয় বই সংগ্রহ করতে পারেন, শ্রীল প্রভুপাদের বিভিন্ন গ্রন্থ রয়েছে সেগুলো সংগ্রহ করতে পারেন। আমাদের ধর্ম যে বিজ্ঞান ভিত্তিক, বিজ্ঞানের সাথে ধর্মের কি সম্পর্ক রয়েছে এই বিষয়ে অনেক গ্রন্থ কিন্তু ইসকন মন্দিরে রয়েছে, আপনারা সেগুলিও সংগ্রহ করতে পারেন। আপনার সন্তানেরা কিন্তু অনেকের জন্মদিনে যুক্ত হয়, তো সেক্ষেত্রে অন্যের জন্মদিনে, অন্য কোনো সন্তানের জন্মদিনে আপনারা কি উপহার দিবেন, এই ক্ষেত্রে অন্যান্য উপহারের পাশাপাশি আপনারা তাদেরকে গীতা উপহার দিতে পারেন, শ্রীমদ্ ভগবদ গীতা যথাযথ বা অন্যান্য গ্রন্থ উপহার দিতে পারেন, কোনো ধর্মীয় বই উপহার দিতে পারেন। সেই ক্ষেত্রে এটি তাদের জন্য সবথেকে বেশি উপকারে আসবে, কারণ এটি হচ্ছে জীবনের সর্বশ্রেষ্ঠ উপহার। 26 নম্বর পয়েন্ট হচ্ছে আপনার সন্তানের নামকরণের ক্ষেত্রে ধর্মীয় নাম বা শাস্ত্রীয় নাম, কৃষ্ণের বিভিন্ন নাম, এগুলিকে গুরুত্ব দিবেন। আমাদের চ্যানেলে 600টি নাম রয়েছে বৈদিক নাম, যেগুলি আপনারা আপনার সন্তানের নামকরণের ক্ষেত্রে রাখতে পারেন, পুত্র হোক বা কন্যা হোক। 27 নম্বর পয়েন্ট হচ্ছে আপনার সন্তানকে ছোটবেলা থেকে প্রহ্লাদ মর্যাদার শিক্ষা, ধ্রুব মর্যাদার শিক্ষা এগুলি প্রদান করবেন।
স্ক্রিনে খুব ছোট ছোট বই পাওয়া যায়, ধ্রুবচরিত, এই বইগুলি আপনারা সংগ্রহ করতে পারেন এবং তাদেরকে সহজে বোঝাতে পারেন বা তাদেরকে পড়তে দিতে পারেন। 28 নম্বর পয়েন্ট হচ্ছে আপনার সন্তান ভালো করে পড়াশোনা করছে কিনা এই বিষয়টিতে একটু খেয়াল রাখতে হবে, নজর রাখতে হবে যেন সে ভালোভাবে পড়াশোনা করে। আপনি নিজেও বিষয়টিতে খেয়াল রাখবেন, শুধুমাত্র শিক্ষকের উপর ভরসা করে রেখে দিবেন না, আপনাকে নিজেকেও পিতামাতা হিসেবে এটি তদারকি করতে হবে যেন আপনার সন্তান সঠিকভাবে পড়াশোনা করছে কিনা, প্রতিদিনের পড়া প্রতিদিন সম্পন্ন করছে কিনা। 29 নম্বর পয়েন্ট হচ্ছে আপনার সন্তান সকলের সঙ্গে যেন সুন্দর আচরণ করে, ভালো আচরণ করে, কিভাবে সুন্দর চরিত্র গড়ে তোলা যায় এই বিষয়ে কিছু নৈতিক শিক্ষা তাদেরকে প্রদান করবেন ছোটবেলা থেকেই। 30 নম্বর পয়েন্ট হচ্ছে ভারতীয় মার্জিত পোশাক পরিধানের প্রতি যে নির্দেশ সেটি প্রদান করবেন। বিশেষ করে আপনার পুত্র হোক বা কন্যা হোক, সকলের ক্ষেত্রে, বিশেষ করে কন্যা সন্তানের ক্ষেত্রে মার্জিত পোশাক যেন পরিধান করে। বিশেষ করে এই পাশ্চাত্য সংস্কৃতির প্রভাবে আমাদের ভারতীয় কন্যারা তারা নানা রকম পোশাক পরিধান করছে, তো এই বিষয়টিতে বাবা মাকে কিন্তু বেশি গুরুত্ব দিতে হবে। আপনার কন্যার বয়স 15 হোক বা 20 হোক, সে যেন মার্জিত পোশাক, ভারতীয় সংস্কৃতি অনুযায়ী রুচিশীল পোশাক যেন পরিধান করে, এই বিষয়টিতে আপনার সন্তানকে নির্দেশনা প্রদান করতে হবে। 31 নম্বর পয়েন্ট হচ্ছে অনেক প্রবীণ সনাতনের যে চিরাচরিত চিন্তা ভাবনা থাকে যে ধর্মকর্ম করবে বুড়ো বয়সে, বুড়োকালে ধর্মকর্ম করবে, ছোটবেলায় তুমি নিজের জীবনকে গড়ে তোলো, উপভোগ করো, যা খুশি তা করো, এটি যে আসলে ভুল ধারণা এটি তাদেরকে বোঝাতে হবে এবং ছোটবেলা থেকে ধর্মীয় শিক্ষা, ধর্মীয় মূল্যবোধ, নৈতিক শিক্ষা তাদেরকে প্রদান করতে হবে। কারণ এটি হচ্ছে একজন সনাতনের দায়িত্ব। আমাদের সনাতন শিক্ষা, সনাতন সংস্কৃতি বুড়ো বয়সের জন্য নয়, জন্মের পর থেকেই এই বিষয়গুলি পালন করতে হয়। ধর্মাচরণ যে সকল সনাতনের জন্যই, এরকম নয় যে ধর্মাচরণ করলে সে শুধুমাত্র সাধু হিসেবে উপাধি লাভ করবে, সে সাধু হয়ে যাবে, সে মন্দিরে চলে যাবে, সে সন্ন্যাসী হয়ে যাবে, এরকমটি নয়। কিন্তু ধর্মাচরণ হচ্ছে সকল সনাতনের কর্তব্য, সকল সনাতনের জন্যই হচ্ছে ধর্মাচরণ। এবং লাস্ট পয়েন্ট, লাস্ট যে সমাধান 32 নম্বর, সেটি হচ্ছে কেউ যদি ধর্মের পথে থাকে, ন্যায়ের পথে থাকে, সত্যের পথে থাকে, তার যে অবশ্যই বিজয় হবে, সে যে প্রকৃত বিজয়, সত্যিকারের বিজয় লাভ করবে। সেক্ষেত্রে কিছুটা সময় লাগতে পারে, কিন্তু ন্যায়ের বা সত্যের যে বিজয় হবে, আপনার সন্তান যে অবশ্যই এই বিষয়ে সফলতা পাবে যদি সে সৎ পথে থাকে, ধর্মপথে থাকে, এই বিষয়টিতে ছোটবেলা থেকেই তাদেরকে অনুপ্রাণিত করতে হবে। তাহলে তারা বড় হয়ে অন্য কারো কথায় কিন্তু কান দিবে না এবং সে আপনার কথাকে গুরুত্ব দিবে, সে তার বাবা মাকে সম্মান করবে এবং বাবা মায়ের নির্দেশাবলী এবং আমাদের শাস্ত্র সিদ্ধান্তকে সে কিন্তু গুরুত্ব প্রদান করবে এবং সে একজন আদর্শ মানুষ হতে পারবে, আদর্শ সনাতনী হতে পারবে এবং এই সমাজের জন্য, এই দেশের জন্য এবং এই সমগ্র বিশ্বের জন্য সে কিন্তু একজন আদর্শ দৃষ্টান্ত হতে পারবে। তো সেই কারণে আমাদের আজকের যে আলোচনা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রত্যেকটি পরিবারের জন্য, প্রত্যেক সনাতনের জন্য। তো সেই কারণে আপনারা সকলে সহজভাবে এটি গ্রহণ করুন এবং চেষ্টা করুন যাদের পক্ষে যতটুকু সম্ভব। আমরা 32টি সমাধান দিয়েছি, সকলে তো 32টি অনুসরণ করতে পারবেন না, আপনার পক্ষে যতটুকু সম্ভব চেষ্টা করুন এবং আমাদের আজকের এই গুরুত্বপূর্ণ আলোচনাটি আপনার বন্ধু বান্ধব, আপনার আত্মীয় স্বজন, পরিবার পরিজন সকলের কাছে পৌঁছে দিন যেন সকলে উপকৃত হতে পারে। সারা বিশ্বের সকল সনাতনী যেন শান্তিপূর্ণভাবে আদর্শ সমাজ গড়ে তুলতে পারে এবং এই বিশ্বে যেন আমরা সকলে সুন্দরভাবে থাকতে পারি এবং পরবর্তীতে আমরা যেন ভগবত ধামে প্রত্যাবর্তন করতে পারি, আমরা সকলে যেন ভগবানের প্রিয় হয়ে উঠতে পারি। তো সেই কারণে আমাদের আজকের এই গুরুত্বপূর্ণ আলোচনা একজন সন্তানকে তার ছোটবেলা থেকে কিভাবে পরিচর্যা করতে হবে, কিভাবে গড়ে তুলতে হবে। ধন্যবাদ সবাইকে। হরে কৃষ্ণ। এই দুর্লভ মনুষ্য জন্মকে সার্থক করতে যুক্ত হন কৃষ্ণ ভাবনায়। আপনার সকল ধর্মীয় বা পারমার্থিক প্রশ্ন জানাতে যুক্ত হন আমাদের টেলিগ্রাম গ্রুপে, আর এই ভিডিওটি শেয়ার করে আপনার সকল বন্ধুদের কাছে পৌঁছে দিন। ধন্যবাদ সবাইকে।